ওই দিন সচিব সাহেব আমাকে বলছেন অর্থ সচিব বিদেশে ও অর্থ উপদেষ্টা বিদেশে, এখন কিছু করা যাবে না। ওনারা আসলে 22 তারিখের পরে আপনারা আইসেন, আপনাদের বিষয়টা দেখব। আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে উপদেষ্টা না থাকলে সমস্যা নাই, অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই, তাদেরকে ছাড়া ওখানে রাইখাই প্রজ্ঞাপন দেওয়া সম্ভব। ঠেলার নাম বাবাজি। আমরা গতকালকে থেকে সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছি, বাংলাদেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন হয়ে ইতিমধ্যে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে। আমি বলেছি আমাদের কোনো শিক্ষক কর্মচারী কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। যদি কোনো অফিসার, যদি কোনো ইউনো আপনাদেরকে বাধ্য করে, সাথে সাথে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দেখি তার কত ক্ষমতা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সাথে বিদ্রোহ করে কিভাবে তারা আমাদেরকে শ্রেণীকক্ষে নিয়ে যায়। একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, 20 মানে 20, 1500 মানে 1500, 75 মানে 75, 1900 হবে না, 14,1499 হবে না, 74 হবে না। 20 মানে 20, 15 মানে 15, 75 মানে 75 দিতে হবে। গোয়েন্দার ভাইয়ার আপনারা আছেন, মন্ত্রণালয় কাজ করছে, নিউজটা জানাইয়া দেন। যদি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেই, এই আন্দোলন